এটা ছাত্র দলের একজনের কাছ থেকে আমি শুনেছি। গতকালে আমার কাছে বক্তৃতা আছে, তিনি সরাসরি আমাকে বলেছেন যে আপনার বিএনসিতে দোকান বসেন আমাকে রায় আব্দুল্লাহকে আপনার সাংগঠনিকভাবে আপনার বহিষ্কার করার জন্য তাদের ছাত্র ভাবি সভাপতির কাছে আপনার সুপারিশ করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে তার ব্যাপারে কোনো ধরনের বহিষ্কার বা কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা ছাত্র দল যারা আছে তারা হয়তো বা সেই বিষয়টি আরো ক্লিয়ারলি জানবেন, সেই বিষয়ে আমাদের যেগুলো যারা আছে সেটা আপনারা তদন্ত করে জানতে পারবেন, কারণ পুরো ছাত্র দল থেকে এই তথ্যটা আমার কাছে ডিরেক্ট আসে। এখন বেসিক্যালি এখানে নবীন আমার যে ব্যক্তি আছে তিনি আমার কাছে স্বীকার করেন যে দোকানটা কারণ না পূজার সময় তারা এই দোকানে করেছিল এবং পরবর্তীতে রায় আব্দুল্লাহর মাধ্যমে তারা এখানে আসে। রায় আব্দুল্লাহ আমাকে লাইব্রেরির সাথে দোকানে ধরি, তখন তিনি আমাকে বলেন যে আমি তোমার বড় ভাই শহীদুল আহমেদ তুমি দোকানটা দিয়ে দাও, দোকানটা আমার। তারপর দোকানটা আমি এদিকে অসুবিধা জানাই, কারণ আপনার মোমোর যে স্কিল করার জন্য যে পাত্র থাকে সেই পাত্রটা একজন দাবি করে একজন জনের, আমি বিভিন্নভাবে বক্তব্য মানে বিভিন্নভাবে আপনার নিয়েছি। তো তারপর আমার সদর যখন সম্ভব হয় তখন দোকানটা আমি রাখি, এখন পর্যন্ত দোকানটা আছে। পরবর্তীতে আপনার কিন্তু তাকে চিন্তা না কিন্তু তখন আমি রাখতে বসে তখন আপনার ক্যাপিটালের সম্পাদক তারপর সদস্য 4-5 জন সেগুলো বসেছিলেন। তারপরে আমি বললাম যে এইটা ঠিক কথা, তারপর লালপুকারে দিলাম, উনি বললেন যে আমি কোনো ধরনের আমি তাকে সেভাবে জানতাম না। যেমন আপনার তোমার দেখবেন যে আমি তাকে সাইকেল চালু করছি, আমি সাইকেল চিন্তা না, সাথে চিন্তা না, আমি যদি সাইকেল চিন্তাম তাহলে আমি সাইকেল চালু করতাম না, কারণ আমি সাইকেল চালে আপনার সাথে আগে চালু করছি খুব ইজি। যাই হোক, এখন নুরুল সঙ্গীত তারা তিনি বলেন যে নবী নামের একজনের রোবট দোকান থেকে ধরেছে, দোকানটা আপনার দোকানটা তোমার সোশ্যাল সাইন্সের ওখানে আছে, দোকানটা তুমি দিয়ে দিও। আমি বলছি ভাই আপনি বলছেন কেন? বলছে দোকানটা আবার। আমি বললাম যে ভাই দোকানটা তো রায় আব্দুল্লাহ নামের একজন শুরু নামে না, দোকানটা আমার এবং রায় আব্দুল্লাহ দুজনের আমরা শেয়ারে করেছি, শেয়ারে আমরা দোকানে চালে আমরা দোকানটার মালিক এবং ছিলেন দোকানটার কর্মচারী। এখন তখন হচ্ছে কাকতালীয় ভাবে আবার রায় আব্দুল্লাহ তিনি পরবর্তীতে আমাকে করেন এবং নবীর সাথে বসেছিলেন, নবীর সামনে রেখে আমরা আবার রায় আব্দুল্লাহর সাথে কথা বলি যে ঠিক আছে ভাই দোকানটা আমরা দিয়ে দিব, এটা করে আমরা নবীর থেকে আমরা সুন্দর মতো ঘটনা স্বীকার করেন, নবীও সুন্দর মতো স্বীকার করেন, ভিডিওটা এখানে চালু হচ্ছে না, ভিডিওটা আমরা আপনাদের সাথে যারা আছে আমরা তাদের আপনাদের সাথে বলি না, কারণ আপনার আমি যতদূর জানি আপনার যেগুলো মাস্টার্স পাস এবং এখানে যে অনুষ্ঠান নেওয়া যেটা ধরুন সেটা সাথে ভিডিও রেকর্ড বা আপনার যে কথোপকথন আপনারা যেটা শুনেছেন যে 500 টাকা দিয়েছিলেন ওটা বেশি পারেনি, কমই দিলেন সরকার সরকার দিলেন। তো এখন এটা হয়তো বা এরকমভাবে দাবি করা যেতে পারে যে বয়সটা অন্য কারোর এটা প্রমাণটা আমরা বিভিন্নভাবে স্বাধীন সিদ্ধান্ত পাঠানোর জন্য আপনারা লাস্টে দেখেছেন যখন তার নাম্বারটা দেখা যাচ্ছে এই যে কাউসার ভাই 017405 এইভাবে দেখা যাচ্ছে। ওকে, তো বেসিক্যালি এটা হচ্ছে মূল ঘটনা এবং এখানে রুবেলের দোকান কিভাবে আপনার পুরানো করেছে বিশ্বাস মূলত এখানে হাসান দাবি হচ্ছে আপনার তথাকথিত কর্মচারী যারা আপনার যে আপনার দাবি করেন যে দোকান আপনার সাত এবং আবিদ আফ্রিকার তাদের দোকানটা ধরার পর তিনি দাবি করেন যে দোকানটা সম্পূর্ণভাবে সাত কিনে নিয়েছে। পরে সাত বন্ধের পর সাত ছিল 30 জনে, সে আমাকে বলে যে দোকানটা একরকম আর আমাকে হাসান বলে আরেক রকম। তো তথ্যের মধ্যে যে একটা ঘাটতি সেটা আমি দেখতে পাই। তথ্যের ঘাটতির পরে আমরা এখানে ডাক্তারকে নিয়ে আসি, ডাক্তারকে নিয়ে আসার পর তাকে বিভিন্নভাবে কথা বের করে বিভিন্ন কৌশল অবলম্বন করার পর সে আমাকে জানায় যে আজকে প্রথম তারা দোকানটা লাগিয়েছে এবং দোকানটা মূলত সাদ এবং আবদাবুল্লাহ তারা কেউ কিনেনি, মূলত আপনার 4-5 দিন তারা এখানে তারা বসাবে স্টাবলিশ করবে। স্টাবলিশ করার পর যখন আমরা শুরু করে ডাক্তার থেকে শুরু করে প্রশাসন জানবে যে এইটা আপনার স্টুডেন্টের দোকান, তখন আপনার তারা প্রতিনিয়ত ওখান থেকে 500-1000 টাকা করে টাকা নিবে। এখন এই দোকানের মূল মালিক কিন্তু আপনার হাসান না, মূল মালিক হচ্ছে আপনার ইমরানের আপনার কথোপকথন আপনার শুনেছেন, যেটা আপনার অডিও রেকর্ড আমরা শুনেছি। মূলত ইমরান এর আগে কিন্তু এরকম ভাবে স্টুডেন্টকে দিয়ে আপনার দোকান বসানি। এই মূলত সাদের ঘটনা শুধুমাত্র এটা না, আমার কাছে আরেকটা অডিও আছে, একটা ভিডিও আছে, সেটা আপনার এরকম আপনার শুরু কিনারে আপনার ইউসুফ নাকি ওমর যে কোনো একটা ভিডিও আপনার দোকান বসার একটা ঘটনা আছে, সেটা আমি আপনাদেরকে ফলো করে দিব।
তো মূল ঘটনা হচ্ছে এরকম। এখন এরপরে ইমরানের যোগাযোগ ধরার পর যখন আমি আবার পরবর্তীতে আপনার রুবেলকে ডাকি হচ্ছে আরো কিছু তথ্য জানার জন্য, এখানে আপনার প্রশাসনের কেউ জড়িত কিনা, আপনার এখানে প্রচুর বড় কেউ জড়িত কিনা, এবং এখানে আপনার এই যে কাউসারের যে কেস সেটা জানার জন্য আমি রুবেলকে পরবর্তীতে ডাকি। এবং রুবেলকে যখন আপনার দেখে যে ইমরান যে ডান্স পেয়েছে, তখন আপনার নিজের ভাইকে ইমরানকে বাঁচানোর জন্য আবিদ আব্দুল এবং সাজ্জের কাছে ইমরান দিয়ে বলে যে রুবেলই এই তথ্যগুলো দিয়েছে। তখন আপনার আবিদ আব্দুল্লাহ বা সাদ তারা কিন্তু এই ভিডিওটা তারা দেখেনি, তারা মনে করেছে যে আপনার রুবেল এই ভিডিওটা ইমরানের কাছ থেকে করে আমাকে পরবর্তীতে প্রোভাইড করেছে, বাট অ্যাকচুয়ালি ঘটনা সেটা না। ঘটনা হচ্ছে আপনার রুবেলকে ডাকা হয় অন্য কারণে, এবং আপনার ইমরান এবং হাসানের কেসটা হচ্ছে অন্য, এবং সেই জায়গায় এসে যাচ্ছে রুবেল। এখন আক্রোশের বছর কিন্তু আপনার ইমরান বলে দেয় আবিদ আব্দুল্লাহ থেকে যে রুবেল করেছে। এখন তারা যাচাই না করে তারা ওই আক্রোশ বছর দোকানটা সেখানে আপনার একদম প্রকাশ্যে সন্ধ্যা সময় 27 ডিসেম্বর আপনার ঘুরিয়ে দেয়। তখন আপনার প্রচুর বডির মধ্যে আপনার বেশ কিছু সদস্য তারা সেখানে উপস্থিত ছিলেন। তাদের ভাষ্য মতে যে তাদের থেকে অনেকটা বলতে আপনার খুবই খুব আচরণ ছিল, এবং যে কথাগুলো আপনার ভিডিওতে শুনেছে সেই কথাগুলো ছিল। এটা আমার মূল বক্তব্য। এবং আপনার আরেকটা বিষয় ক্লিয়ার করে, এখানে অনেক সাংবাদিক বন্ধুরা আছেন, আমরা যেসব স্ক্রিনশট দিয়েছি আমাদেরকে তাদের নামগুলো সাথে পরিচয় সমস্ত আমাদের কাছে প্রিন্টেড কপিও আছে, যাদের পরিচয় নিতে পারে। আচ্ছা, আমাদের হচ্ছে সবচেয়ে